জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার উপায়। আমরা অনেকভাবেই পুজো করি মা লক্ষ্মী দেবীর। আসলে আমরা জানি না যে কিভাবে মা লক্ষ্মী দেবীকে পুজো করব, কিভাবে কোন জিনিসটা দিয়ে পুজো করলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন। মা লক্ষ্মী দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট হন। আপনারা একটা কাজ করবেন, প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট অবশ্যই মেজে নেবেন। অনেকে বলেন যে বৃহস্পতিবার দিন নাকি ঘট মাজতে নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল কথা। মা লক্ষ্মী হচ্ছেন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার দেবী। পরিষ্কার পরিচ্ছন্নতা উনি ভীষণ পছন্দ করেন। অতএব আপনারা এক কাজ করবেন, বুধবার দিন মা লক্ষ্মীর ঘট নামিয়ে নেবেন। বুধবার দিন নামিয়ে রাখবেন মা লক্ষ্মীর ঘট। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট খুব ভালো করে মেজে তারপর নতুন ভাবে আবার ঘরটাকে স্থাপন করবেন। ঘটের গায়ে স্বস্তিক আঁকবেন সিঁদুর দিয়ে। সিঁদুর যদি ঘি দিয়ে গুলতে পারেন বেশি ভালো হয়। আর যদি ঘি দিয়ে, গাওয়া ঘি, অবশ্যই ঘিটা গাওয়া ঘি হতে হবে, সম্পূর্ণ গরুর ঘি হতে হবে। দেশি গরুর ঘি হলে বেশি ভালো হবে, না তো যে কেনা ঘিগুলো পাওয়া যায় দশকর্মার দোকানের ওই ঘিগুলো নিলে চলবে না। তার থেকে সর্ষের তেল দিয়ে গুলে নেবেন, সেটা হলেও চলবে। সর্ষের তেল দিয়ে গুলে নেবেন, সিঁদুর গুলে নেবেন, নিয়ে স্বস্তিক এঁকে নেবেন ঘটের গায়ে, নিয়ে ঘট স্থাপন করবেন। ঘটের ওপরে আম্রপল্লব অবশ্যই দেবেন, 5টা পাতা অথবা 7টা পাতা দেখে নেবেন আম্রপল্লব। আর ওই যে আম্রপল্লব নেবেন, প্রতিটা পাতায় একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। প্রতিটা আমের শখায় একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। এরপর পান নেবেন, পান পাতা নেবেন, পান পাতাতেও 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। কলা নেবেন, কলাতেও সিঁদুর লাগিয়ে নেবেন। ঘটের ওপরে আম্রপল্লব, পান, কলা এবং দূর্বা নেবেন। দূর্বা ঘটে দেবেন। ঘটে আম্রপল্লব দিচ্ছেন, তার ওপরে দূর্বা দিয়ে দেবেন। প্রথমেই দূর্বাটা এমনি দিয়ে দেবেন, দূর্বাতে সিঁদুর লাগানোর প্রয়োজন নেই। দূর্বা একটু চন্দন লাগিয়ে নেবেন, চন্দন লাগিয়ে নিয়ে দূর্বা দিয়ে দেবেন 5টা অথবা 7টা। যদি দূর্বা দেখেন যে দূর্বা বড় হচ্ছে, তাহলে জানবেন যে আপনার উপরে মা সন্তুষ্ট আছেন। আর যদি দেখেন যে দূর্বা মারা যাচ্ছে বা শুকিয়ে গেছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কোনো মনের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, ওটা হতেই পারে। তো এইভাবে আপনারা পুজো করবেন। যখন বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করবেন, অবশ্যই দূর্বা ঠাকুরকে, মানে ঠাকুরের ঘটে অবশ্যই দূর্বা দেবেন, দিয়ে পুজো করবেন। আর মা লক্ষ্মীকে যখন আপনারা স্থাপন করছেন, ঘট যখন পাতবেন, ঘট পাতার সময় শঙ্খধ্বনি করে নেবেন। প্রথমেই শঙ্খধ্বনি করে তারপর ঘটটা পাতবেন। মাকে আহ্বান করা হয়, ওটাকে বলে আহ্বান করে তারপর ঘট পাততে হয়। ঘট পাতার পর অবশ্যই দাঁড়িয়ে পুজো করবেন না, বসে পুজো করবেন। প্রথমে মায়ের স্তব ধ্যান একটু করে নেবেন। মায়ের স্তব আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মায়ের যে ধ্যান মন্ত্রটা বলে দিচ্ছি। নমো পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনিভিসাম্য সৌমায় পদ্মসনাস্থং ধায়চ্চ শ্রিয়ং তৈলোক্য মাতরম গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রগ্মপদ ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু। এই মন্ত্রটা 3বার বলবেন, বলে ঠাকুরের ধ্যান করে নিয়ে তারপর পুজো করবেন। ঘটে যখন একটা গাঁদা ফুল দেবেন, গাঁদা ফুলই নেবেন, কিন্তু চন্দন লাগিয়ে নেবেন। গাঁদা ফুলটাই খুব ভালো করে চন্দন লাগিয়ে নিয়ে ঘটের ওপরে ওই যে সমস্ত কিছু দিয়েছেন, আম্রপল্লব দিয়েছেন, দূর্বা দিয়েছেন, পান পাতা দিয়েছেন, সুপুরি দেবেন একটা, সুপুরিতেও একটা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন, কলা দেবেন।
গলাতেও সিঁদুর লাগিয়ে নিয়েছেন, সমস্ত কিছু দেবেন। তার উপরে একটা ফুল ভালো করে চন্দন লাগিয়ে নিয়ে ওম শ্রীং মা লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্রটা বলে ঠাকুরের ঘটে ফুল চাপাবেন। এইভাবে পুজো করতে হয়। আরো অনেক মন্ত্র আছে মায়ের, যে মন্ত্রগুলো একটা ভিডিওতে সব বলে দেওয়া সম্ভব নয়, ভিডিওর সময় শেষ হয়ে যাবে, আপনাদেরও সময় খুব সীমিত। আর আগামী ভিডিওতে আমি আর পরের মন্ত্রগুলো বলে দেবো। প্রণাম মন্ত্র, অঞ্জলি দেওয়ার মন্ত্র পরের ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা পুজো করবেন। আজকে রাখছি, পরের ভিডিওতে আমি আবারও আপনাদেরকে এই পরের মন্ত্রগুলো সমস্ত কিছু বলে দেবো। আর যখন আপনারা পুজো করবেন, ধ্যান করে নিলেন, ধ্যান করে নেবার আগে আপনাদের যদি গুরু মন্ত্র হয়ে থাকে, গুরু মন্ত্র অবশ্যই জপ করে নেবেন। আর যদি গুরু মন্ত্র অবশ্যই কিন্তু ওই মা লক্ষ্মী পুজো করার বসার আগে গুরু মন্ত্র অবশ্যই জপ করে নেবেন। আর গণেশ ঠাকুরের পুজো অবশ্যই করে নেওয়া খুবই দরকার, যদি পারেন তো। তো সেই গণেশ ঠাকুরের পুজো কিভাবে করবেন আমি আবার নেক্সট ভিডিওতে আমি বলে দেব। আর সব আমি আপনাদেরকে বলছি, দেখুন সমস্ত কিছু একটা ভিডিওতে বলে দেওয়া সম্ভব নয়, আমাকে মার্জনা করবেন। আমি আবার বলে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব, সঙ্গে থাকুন, সবই জানতে পারবেন, সবই শুনতে পাবেন। অবশ্যই কিন্তু আচমন করে নেবেন। যখন আপনারা পুজো করতে বসবেন, পুজো করতে বসার আগে অবশ্যই হাতে জল নেবেন। জল নিয়ে মুখে 3বার দিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে 3বার আচমন করে নিয়ে তারপর ঘট পাতবেন, পেতে পুজো করবেন। তো এইভাবে আপনারা করুন, অবশ্যই মা আপনাদের উপরে সন্তুষ্ট হবেন, অবশ্যই আপনাদের উপরে কৃপা করবেন উনি। তো আজকে আসছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি কমেন্টের প্রশ্নের উত্তর আমার ভিডিওগুলোর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আগামী দিনে দিয়ে দেব ভিডিওর মাধ্যমে। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। নারায়ণের কৃপায় আশা করছি নারায়ণ আপনাদেরকে কৃপা করবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, হাসি খুশিতে রাখবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।